नमस्कार आमी राखी आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर ब्लगटी शुरू करलाम। केमन आछेन आपनारा सबाई? आशा करछि भालो आछेन और आमराओ भालो रयेछि। एखन बाजे सकाल 10टा आपनादेरके साथे नियेई ब्लगटा शुरू करछि। सकाल बेलाय शुधुमात्र सकालेर खाबारटाई करा हयेछे और एरपरे एई जे समस्त जिनिसपत्र बेर करे नियेछि। आजके पुरो किचेनटा एकटु परिष्कार करब। एमनितेई तो प्रतिदिन रान्नाघर परिष्कार करा हय, तारपरेও जेन मने हय जे रान्नाघरे रान्नाबान्ना करते करते समस्त जिनिसपत्र एकदम तेल चिटचिटे हये जाय। चिमनी रयेछे ता सत्त्वेও किन्तु तेल चिटचिटे भाबटा किन्तु एकदमई किचेन थेके जेते चाय ना। तो अनेक दिन आगेई आमी परिष्कार करेछिलाम। बेश कयेक मास हये गेछे डिप क्लिन करेछिलाम, तखन एकटा भिडियो आपनादेर संगे शेयार करेछि और आजके आबारो भेबेछि एकटु भालो करे समस्तटा गुछिये फेलबो। घरेर जे कोनो जिनिस डिप क्लिन करते गेले तार पिछने भीषण समय दिते हय और रान्नाघर होले तो आर कोनो कथाई नेই, जेहेतु रान्नाघरे तेल चिटचिटे जिनिसटा एकटु बेशिई हय। तो सेई कारणे समस्त जिनिसपत्र बेर करे तारपरे एई काजगुलो करते बेश खानिकटा समय लेगे যায়। एत समयेर कारणेई এই ধরনের কাজগুলো পড়ে থাকে, খুব তাড়াতাড়ি করতে ইচ্ছে হয় না। যখন দেখি খুব বেশি নোংরা হয়েছে তখনই এই কাজগুলোতে হাত দেওয়া হয়। তো এই যে সমস্ত জিনিসপত্র একদম বের করে নিয়েছি, কিছু কিছু জিনিস নিচে নামিয়ে রেখেছি আর কিছু কিছু স্ল্যাবটার ওপরেতেই রয়েছে। পরিষ্কার যখন করছি সমস্তটাই করে ফেলবো। কিছু কিছু কন্টেনার রয়েছে যেগুলো উপরে থাকে, তো সব সময় খোলা থাকে, এগুলো একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়, এগুলোও ভালো করে একটু গরম জল করে ধুয়ে নেব। কিচেনে চিমনিটাও বেশ নোংরা হয়েছে, ওটাতেও প্রচুর তেল জমা হয়ে রয়েছে। কিচেনের চিমনিটাও আজকে পরিষ্কার করব আর এই যে দেওয়ালগুলো গরম জল করে তারপরে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত জিনিসপত্র নামিয়ে ফেলেছি আর এরপরে এই যে কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি ভিম লিকুইড বা সার্ফ যেটাই হোক একটু দিয়ে দেব আর এই গরম জলটা দিয়েই সমস্তটা ক্লিন করব। গরম জলের ভেতরে একটুখানি ভিম লিকুইড দিয়ে যে কোনো তেল চিটচিটে জিনিস পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই যে চিমনি থেকে যে জিনিসগুলো আমি খুলে নিয়েছি সেইগুলো একটুখানি গরম জলের ভিতরে ডুবিয়ে রেখে দেব, তাহলে এগুলোও বেশ সুন্দরভাবে ছেড়ে যাবে তাড়াতাড়ি করে। চিমনি পরিষ্কার করার ক্ষেত্রে ক্রাশিন বা তারপিন তেল এই দুটো যে কোনো একটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু চিমনিটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ক্রাশিন তেলটা এখন আর খুব একটা বেশি পাওয়া যায় না আমাদের এই দিকটাতে, তো সেই কারণে একটা তারপিন তেল কিনে নিয়ে এসে রেখে দিয়েছি। মাঝে মধ্যেই এই তারপিন তেলটা দিয়ে একটুখানি করে পরিষ্কার করে নিই, তাতে করে কিন্তু বেশ ভালো চিমনিটা পরিষ্কার হয়ে যায়। আর ওইদিকে চিমনিটা পরিষ্কার করে ফেলেছি আর এই যে ক্যাবিনেটগুলো ভীষণ নোংরা হয়েছে, তেল জমা হয়ে গেছে। এমনিতেই তো মোছা হয়, তবুও যেন কীরকম একটা দাগ দাগ হয়ে গেছে। তো ওই ভিম লিকুইড দিয়েই ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একটু কাপড় দিয়ে মুছে নেব। আপনারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে এভাবে জল দিয়ে পরিষ্কার করলে এইগুলো প্লাইগুলো নষ্ট হয়ে যাবে কি না। তো আপনাদের কথা তো আমি বলতে পারবো না, তবে আমি কিন্তু এভাবে পরিষ্কার করি, আমার সেভাবে কোনো রকম কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। আর এই তো গ্যাস ওভেনটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা তো দুবার তিনবার করে প্রত্যেক দিনই মোছা হয়, তো আমার গ্যাস ওভেন সেভাবে খুব একটা নোংরা নেই। আর এই যে ওপরে যে বার্নারগুলো রয়েছে এগুলো একটুখানি খুলতে পারলে বেশ ভালোভাবে পরিষ্কার করা যেত, কিন্তু আমার বার্নারগুলো মনে হয় একদম সেট করা রয়েছে, আমি কখনোই এটা খুলতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, একদম টাইট হয়ে বসে গেছে। প্রথমে যখন কিনেছিলাম তখন থেকেই এটা একদম সেট করা ছিল। প্রথমে তো বুঝতে পারিনি, তখন নতুন ছিল, খোলার চেষ্টাও করিনি। পরে যখন একটু কালো হয়ে যাওয়ার পরে খোলার চেষ্টা করেছি তখন কিন্তু আর খুলতেই পারিনি।
আপনাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি সমস্তটাই গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই যে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। এখানে সকালবেলায় যে খেয়েছিলাম সে কটা বাসন রয়েছে, সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তার সাথে কিছু কিছু কন্টেনারও রয়েছে, সেগুলোও ধুয়ে পরিষ্কার করে ফেলবো। সকালবেলা 10টার পর থেকেই আমি কিচেনটা পরিষ্কার করতে বসেছিলাম। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে, প্রায় ওই 12টা 12:30টার মতন বাজছে। সমস্তটা গোছাতে গোছাতে কিন্তু বেশ লেট হয়ে গেছে। প্রচুর রোদ উঠেছে, গরমও লাগছে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে কত তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো। আর এরপরে দুপুরের রান্না বান্নাও রয়েছে, সেগুলোও গুছিয়ে করতে হবে। যতক্ষণ না রান্নাঘরটা গুছিয়ে কমপ্লিট করতে পারছি ততক্ষণ তো রান্নাবান্নাও করতে পারবো না। তো এই যে মোটামুটি সমস্তটা ধুয়ে ফেলেছি। আর এই যে টুকটাক জিনিস যে কটা রয়েছে সেগুলোও একটুখানি গুছিয়ে নিচ্ছি। এভাবে রান্নাঘর গুছিয়ে নিলে কিন্তু বেশ খানিক দিন আবার রান্নাঘরটা একদম ঝকঝকে পরিষ্কার থাকবে। আর তারপরে আবার রান্না করতে করতে কয়েক দিন চলে যাওয়ার পর আবারও হয়তো একটু একটু করে নোংরা হতে থাকবে। তবে যতটুকুনি হাতের নাগালে থাকে সেগুলো তো সবসময় পরিষ্কার করা হয়, তবে ডিপ ক্লিনটা খুব একটা করা হয় না। আসলে সংসারের এত বেশি কাজ থাকে কি আর আপনাদের বলবো, আপনারা তো প্রত্যেকেই জানবেন, প্রত্যেকের সংসারেই একই ধরনের কাজকর্ম থাকে। তো এই যে এই ধরনের কাজগুলো করতে গেলে কিন্তু বেশ খানিক সময় লাগে, আর অতটা এনার্জি থাকেও না সব সময় সমস্ত কাজ বাজ সেরে তারপরে আবার এই ধরনের কাজগুলো করে রান্না করা একটু চাপের বিষয় হয়ে যায়। ফাঁকিবাজি দিয়ে দিয়ে এই ধরনের কাজগুলো কিন্তু একদমই করতে চাই না। তবে এই যে ফাঁকিবাজি দিয়ে আর কতদিন চালানো যাবে, একটা সময়ের পর দেখা যায় প্রচুর নোংরা হয়েছে, তখন আর নিজেরই ভালো লাগে না। যে কোনো জিনিস যদি খুব বেশি দিন ওভাবে ফেলে রাখা হয় তাহলে সেখানটায় একটা দাগের মতন হয়ে যায়, তখন আর চাইলে ঘষা মাজা করলেও কিন্তু দাগগুলো আর উঠতে চায় না। তো আমি ওই জন্যই চেষ্টা করি যে 2-3 মাস ছাড়া ছাড়াই যদি একবার করে ডিপ ক্লিন করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ঘরবাড়িগুলো যেন একদম ঝকঝকে চকচকে থাকে। তো সেই চেষ্টাও সবসময় করি। তবে সংসারের এত বেশি কাজ থাকে যে এই ধরনের কাজগুলো কিন্তু আর সবসময় করে ওঠা হয় না। আর এই তো সমস্তটা গুছিয়ে ফেলেছি, নিচেও একদম ঝাড় দিয়ে দিয়েছি, মুছেও নিয়েছি। আর এরপরে চলুন আপনাদের দেখাই কোথায় কি রেখেছি। এখানে সমস্ত কন্টেনারগুলো রেখেছি, কিছু কিছু কন্টেনার এক্সট্রা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। জায়গা মতন সমস্ত বাসনগুলো গুছিয়ে রেখেছি। আর অনেক বাসন বেরিয়ে গেছে, এত বাসন আমাদের প্রয়োজন নেই, দুটো মানুষ তো থাকি, তার মধ্যে এত বাসন ভাবছি কিছু কিছু বাসন তুলে দেব। যত বেশি রাখি তত ব্যবহার করতে করতে মনে হয় যেন বাসন ধুতেও হয় বেশি। আর এই তো সমস্তটা গুছিয়ে ফেলেছি, এরপর যাব স্নান করতে, তারপরে দুপুরে রান্না রয়েছে সেগুলোও কমপ্লিট করব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।